GERD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, গ্যাস ব্লোট, গ্যাস অম্বলের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, এগুলো খুব কমন। বাঙালিদের আরও বেশি কমন আমরা ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি বলে না, সারা পৃথিবীতেই কমন। এমন বহু পেশেন্ট আমাদের কাছে NRI এসছে, বিদেশে থাকে, আবার অনেক বিদেশিও পেয়েছি আমরা ইন্ডিয়ানস বা সব কর্নার থেকে পেয়েছি। গ্যাস অম্বলের প্রবলেম কিন্তু সবারই, রিফ্লাক্সও বহু লোকেরই। এটা কি কারণে হয়? ফার্স্ট হচ্ছে আপনার যদি ওজন বেড়ে গিয়ে থাকে, ওবিসিটি। 2 নম্বর হচ্ছে আপনি যদি অত্যন্ত তৈলাক্ত জিনিস খান, খুব ভাজাভুজি খান, জাঙ্ক ফুড খান, বড্ড বেশি বাইরে খান, স্পাইসি খাবার খান, যদি আপনার তেল মশলা বেশি খাওয়া হয়, আপনি এক্সারসাইজ ঠিক মতো করেন না, ঘুম ঠিক মতো হয় না, খাবার পর আপনি ইমিডিয়েটলি শুয়ে পড়ছেন, খাবার সময় প্রচুর জল খাচ্ছেন, প্রচুর কথা বলছেন, এরোফেজিয়া হচ্ছে। সো অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে রিফ্লাক্স ডিজিজ তৈরি হয়। ওবিসিটির ফলে বা বয়সের ফলে বা মেটাবলিক সিনড্রোমের ফলে অনেক সময় কী হয়, পেশেন্টের অ্যাসোসিয়েটেড হায়াটাস হার্নিয়া তৈরি হয়, যেখান থেকে রিফ্লাক্স শুরু হয়। রিফ্লাক্সের ডিফারেন্ট ফেজেস হয়। প্রথম দিকে নন ইরোসিভ হয়, তারপর সেটা ইরোসিভ, অর্থাৎ ইরোশনস তৈরি হলো, তারপর আলসার্স তৈরি হলো, তারপর স্ট্রিকচার্স তৈরি হলো, প্যারেক্সিস ওফেগাস হলো, ইভেন কিছু লোকের ক্যান্সারসও হতে পারে। সো সেই জন্য GERD এত সিম্পল একটা রোগ নয়, আবার এত ভয় পাওয়ার মতো রোগও নয় যে হলো মানেই সব শেষ। এটা কি পার্মানেন্ট সলিউশন আছে? মোস্টলি না, কিন্তু অ্যান্টি রিফ্লাক্স সার্জারি সিলেক্টিভ কেসে লাভ হয়। কিছু ক্ষেত্রে আনফর্চুনেটলি যাদের ক্যান্সার হয়ে যায় তাদের সেই লাইনে ট্রিটমেন্ট করতে হয়, বাট বাই অ্যান্ড লার্জ ইউ উইড নিড medication that prevents reflux. So basically there is no medication that can prevent the happening of reflux, but যেটা আছে antacids, PPIs etc, prokinetics, যেটা যে রিফ্লাক্সটা হচ্ছে ওটাকে পুশ করে দেবে towards the abnormal direction. Then there are other medications, SOS basis, different draft formulations, liquid antacids etc. And যদি অ্যাসোসিয়েটেড কোনো আপনার প্যানক্রিয়াটিক ইস্যুস থাকে, ডাইজেস্টিভ ইস্যুস থাকে, দেন ইউ নিড ডাইজেস্টিভ মেডিকেশনস অ্যাজ ওয়েল। সো পুরো হোলসাম ট্রিটমেন্ট, এটা একটা পার্ট হচ্ছে মেডিকেল থেরাপি। এর সাথে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ফুড, আপনি কতটা খাবেন, কত মাত্রায় খাবেন। বেস্ট হচ্ছে নিজে খেয়ে রিয়েলাইজ করতে পারেন যে কোন খাবারটা আপনার সহ্য হচ্ছে, কতটা আপনার সহ্য হচ্ছে। ভরপেট এত খাবেন না যাতে আপনার রিফ্লাক্সের চান্স বেড়ে যায়। সবসময় পেটে একটু জায়গা রাখবেন, খাবার সময় কথা খুব একটা বলবেন না, এরোফেজিয়া অ্যাভয়েড করার জন্য চিবিয়ে খাবেন ভালো করে, প্রপার গ্যাপসগুলো রাখবেন, চেষ্টা করবেন বাড়ির খাবার খেতে মোস্ট অফ দি টাইমস। কখনো কখনো বাইরে নিশ্চয়ই খেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনার যদি আরও কোনো পারিপার্শ্বিক রোগ থাকে তাহলে ডাইজেস্টিভ মেডিসিনস ক্যারি করুন, PPI থেরাপি শর্ট কোর্সেস করতে পারেন, ডাক্তার দেখাল। এর বিয়ন্ডে গিয়ে যদি আরও কোনো ট্রিটমেন্ট লাগে। নমস্কার।